গুড নাইট বললাম এই কারণে, কারণ এখন রাত্রেবেলা। রোজই তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করি, তো ভাবলাম যে আজকে রাত্রি থেকে না হলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটি আমি রাত্রি থেকে শুরু করছি। আমার আরকেএস ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। তো এখানে আমি রাতের বেলায় ভাবছি যে কিছু করব না, আজকে পেটটা একটু ভার আছে, তো কিছুই খেতে ইচ্ছে করছে না, ভাত রুটি ওটস, তো ভাবলাম যে একটু আলু চচ্চড়ি বানাই। তো সেটা দিয়েই না হলে আজকে রাতে মুড়ি খেয়ে নেবো আর তার সঙ্গে দুধ চা করে নেব। তো খেতে খুব ভালোই লাগে এরকম খাবার মাঝে মধ্যেই রাত্রেবেলায়। তো এখানে টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, জিরে পাউডার, লবণ সব কিছু দিয়ে আর সর্ষের তেল কাঁচা, তো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দিলাম জল দিয়ে। তো এখানে ঘরটা দেখতেই পাচ্ছ এতটাও অগোছালো, মানে সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত আমার ঘরটা এরকমই থাকে। আর ফুল হাইয়ে একদম এসি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ছেলে বসে বসে পড়া করছিল, মানে এসিও চালাবে আবার কম্বলও মুড়ি দেবে। তো এরকম একটা ব্যাপার, একদম আরামপ্রিয় মানুষ। আর টিউশন থেকে এসে জামাটা তো খুলে ফেলে দিয়েছে, প্যান্টটা তো বালিশের তলায় ঢুকিয়ে দিয়েছে। এখানে যা খাবার খেয়েছে সে প্যাকেট ট্যাকেট সব কিছুই রেখে দিয়েছে। তো আমার এখন গোছাবার পালা, মানে রাতের বেলায় আমার দায়িত্ব পড়ে সব কিছু গোছাবার। ও সারাক্ষণ খেলবে পড়বে আর সব কিছু এভাবে এলোমেলো করে রাখবে। আর শেষে ঘুমোতে যাওয়ার সময় তো আমার দায়িত্ব সব কিছু এবার তুমি গোছাও। আগে যখন ওকে বলা হয় যে এগুলো সব নামাবে না, তুমি কিন্তু গোছাবে না, আমাকে দিয়েই গুছিয়ে নেবে, তখন ভালোভাবে বলবে আমরা দুজনেই করে নেব, ঠিক আছে মা আমরা দুজনেই করে নেব। কিন্তু গোছাবার টাইমে বলবে তুমি আমার মা হও, তুমি এই কাজটা করে নাও প্লিজ প্লিজ। তো এই তো এখন আমার কাঁধে পড়ে গিয়েছে এই দায়িত্বটা। তো বইগুলো তো গুছিয়ে নিলাম, এখন জামা প্যান্টটা গুছিয়ে নেবো। আর এখানে কিছু জামা কাপড় আছে সেগুলোও ইস্ত্রি করে নিতে হবে। তবে ও যে অগোছালো করে আর আমি মাঝে মাঝে এসে গুছিয়ে নিই, তা আমার কিন্তু এতে খুব একটা কষ্ট হয় না, বরং ভালোই লাগে যে আমি কাজগুলো করতে পারছি। ও ছোট আছে, কাজগুলো করছি, ও এভাবে এলোমেলো করে রাখছে, তাতে গোছাতে গিয়ে আমার একটু সময় মানে যাচ্ছে, সেটাতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তো মাঝে মাঝে যখন একা বসে থাকি তখন সব সময় চিন্তা মাথায় ঘোরে যে ও তো বড় হয়ে যাবে, বাইরের স্কুলে চলে যাবে, তখন আমি আর এই কাজগুলো তো করতে পারবো না। তখন এই কথাগুলো ভেবে না আমার মনটা ভীষণই খারাপ হয়। আর মাঝে মাঝে ভাবি ওই পুরনো দিনের কথা, মানে কখন কি হবে সেই কথা ভাবে এখন বসে বসে চিন্তা ভাবনা করতে থাকি। তো যাই হোক, ছোট আছে ভালো আছে, মনে মনে হয় যে ছোটই থাকুক, বড় যেন খুব তাড়াতাড়ি না হয়ে যায়। কিন্তু আমার কথাটা তো আর মানে হবে না। তো প্রকৃতির নিয়ম, ও তো বড় হবেই। আর এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, এখনও তো মনে হয় যে সেদিন বাচ্চাটা হলো আর এক্ষুনি এত বড় হয়ে গেল। তো এই তো এদিকে রান্নাঘরে এসে দেখলাম যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা একদম মাখা মাখাই ভাল লাগে, ঝোল একেবারেই ভাল লাগে না। তো ওইদিকে মোটামুটি জামা কাপড়ও ইস্ত্রি করে রেখে চলে এলাম, ঘরটা ঝাড় দিলাম মুছলাম, রাতের বেলাতেও আমাকে এইসব করে বেড়াতে হয়। তো এই তো ছেলে এখন ভাত খাবে, ওর জন্য ভাত আছে, ও ভাত খাবে। তো বলছে যে পাঁপড় মানে ভেজে দাও। তো আমি বলছি যে পাঁপড় ভেজে দেবো না, এইভাবে শাঁকা করে দেবো। গুড মর্নিং, মানে এখন সকালবেলা। সেই রাতে কাজবাজ সেরে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, এখন সকালবেলায় আবার ভোর ভোরই উঠে পড়েছি, ছেলের টিফিন বানিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে ছেলেকে তোলাবো। এখানে করেছি হচ্ছে আলুর পরোটা, সেদিনকে যে আমরা খেয়েছিলাম ওর জন্য একটু আটা মেখে রেখে দিয়েছিলাম, সেটাই আলুর পরোটা ওকে করে দিলাম। আর রাতে যে আলু চচ্চড়ি করেছিলাম ওটাই ফ্রিজে রেখেছিলাম, গরম করে দিয়ে দিলাম। তার জন্য মেনলি রাত্রেবেলায় একটু বেশি পরিমাণে আলু চচ্চড়ি করেছিলাম, কিংবা কোনো দিন আলু ভেজেও রেখে দিই। এত সকালে না ওকে তুলিয়ে মানে ওকে রেডি করানো আবার টিফিন বানানো সম্ভব হয় না, তার জন্য কিছুটা হলেও রাতের বেলায় আমি কাজগুলো করে রাখি। আর সকালবেলায় একটা শসা অবশ্যই ওর টিফিনে দেওয়ার আমি চেষ্টা করি। তো বাচ্চাদের একটু ফল খাওয়া ভালো। আর ফলের মধ্যে শসাটা কিন্তু ও টিফিনে খুব ভালোবাসে, অন্য ফল দিলে কিন্তু খাবে না, এই একমাত্র শসাটাই খাবে, কিন্তু বাকি ফলগুলা দুপুরে ভাত খাওয়ার পরে ঠিক খেয়ে নেবে। তো এই তো ওর টিফিনটা গুছিয়ে দিলাম, আর রাতের বেলায় তো বইটা গুছিয়ে রাখি।
আর ছেলেটা দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। ওর যে চোখে কি ঘুম কি বলবো, মানে দুপুরবেলায় স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, বেশ 2 ঘন্টা ঘুমিয়ে নেয়। আবার দেখি রাতের বেলায় ঘুমানোর পরেও এদিকে আবার সকালবেলায় ঘুমই ছাড়ে না। টোটো চলে আসে, টোটোর সামনে বসে ঘুমোতে ঘুমোতে যায়। তো টোটোওয়ালা অনেক সময় বলে ঘুমিয়ে পড়ে যাচ্ছিল, টিউশন যাওয়ার সময়ও ঘুম থেকে উঠে যায় তাও ঘুমিয়ে যায়, আবার সকালবেলায় যখন ও স্কুলে যায় তখনও এভাবে ঘুমাতে ঘুমাতে যায়। আর দেখো আমার বাচ্চাটাকে এত মাসুম মনে হচ্ছে, সত্যি খুব ভালো লাগছিল দেখতে। তো মা তো তার জন্য মাদের কাছে বাচ্চারা সবসময় সুন্দর হয়, তাই আমারও খুব ভালো লাগছিল দেখতে। তো একটু আদর করে নিলাম। আর ও ঘুমোচ্ছে এখনো সোফায় বসে বসে, তার জন্য ব্যালকনিটা খুললাম, ভাবলাম একটু ব্যালকনিতে নিয়ে আসবো, গাছগুলোকে একটু দেখাবো, পাখিগুলো যে ডাকছে সেটা একটু শোনাবো। কিন্তু কে কার কথা শোনে, ও সোফায় বসে বসে এখন টোটোওয়ালা না আসা পর্যন্ত ঘুমাবে। তো এই তো এখন ব্যালকনিতে এসে প্রথম কাজ থাকে আমার গাছগুলোকে দেখা, জামগুলো কতটা বড় হলো, সবগুলো টিকে আছে না ঝরে পড়ে গেল, এদিকে লেবুগুলো কতটা মোটা হয়েছে, ছোট লেবুগুলো আছে না ঝরে গেছে, এটাই সকালবেলায় আমার কাজ থাকে দেখা। তারপরে তো টোটো চলে এসেছে, এখন রাস্তায় যাচ্ছি, আর এদিকে খুব ঝড় উঠেছে। তো ওকে তো টোটোতে তুলিয়ে দিয়ে এলাম, আর সামনে দেখলাম ভ্যানওয়ালা একটা সবজিওয়ালা মানে সবজি নিয়ে যাচ্ছিল। তো সেখান থেকে কিছুটা সবজি নিলাম, এখানে নিয়েছি আলু, আদা, নিয়েছি হচ্ছে বেগুন আর উচ্ছে, আর সঙ্গে একটা লাল কুমড়ো। সবজি একেবারে ঘরে শেষ হয়ে গিয়েছিল। আর কুমড়োটা না খোসাটা রেখে বীজগুলোকে এইভাবে আমি তুলে ফেলি, তারপর একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিই, এতে করে অনেক দিন ভালো থাকে। আর যদি কুমড়োর মধ্যে বীজটা রেখে রাখা হয় তাহলে একেবারে ভালো থাকে না, পচে ওঠে কয়েকদিনের মধ্যে, মানে 1-2 দিনের মধ্যেই কুমড়োটা একদম নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে দেখতে পারো, বীজগুলোকে ছাড়িয়ে এই এয়ারটাইট বক্সের মধ্যে রাখতে পারো, অবশ্য ধুয়ে নয় এমনি শুকনো, তাহলে অনেক দিন রেখে খাওয়া যেতে পারে। আর অন্যান্য সবজি তো মোটামুটি ফ্রিজে বেশ অনেক দিনই থাকে, কুমড়োটা একটু নষ্ট হয়ে যায়, তো এই প্রসেসটা করি, তার জন্য কুমড়োটাও একটু ভালো থাকে। আর লাল কুমড়ো খেতে না আমার খুব ভালো লাগে, পুঁই শাক চচ্চড়ি বলো যে কোনো সবজি বলো, তার জন্য আমি সবসময় ফ্রিজে লাল কুমড়োটা রাখতে ভালোবাসি। মানে ওই যে যে জিনিসটা তুমি খেতে পাবা না সেটাতেই লোভ বেশি, যেমন আমার থাইরয়েড আছে, একদম কুমড়ো খেতে পাবো না, তার জন্য কুমড়োতেই আমার লোভটা বেশি ছোটোর থেকেই। তো এই তো এখন ঝড় উঠেছে, অন্ধকার চারিদিক, আর ঘরটা দেখো এতটা অন্ধকার যে লাইট না জ্বালালে দেখা যাবে না। তো এরকম ওয়েদার তো আমার বেশ ভালো লাগে। তারপরে তো সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেল, প্রথমেই বোঝা গিয়েছে এত অন্ধকার দেখে যে বৃষ্টি নামবে। আর এরকম ওয়েদারে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, এরকম চারিদিকে মেঘ করে আসবে, অন্ধকার, আর আমি এই যে রান্নাবান্না করব। মানে বাইরে বৃষ্টি হলে আমার কাজ বলতে পারো অনেকটা পরিমাণে কমে যায়, মানে ঝাড় দেওয়া মোছা কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্রীষ্মকালে যে হাওয়া বয় আর ওই রোদের তাপে একদম মাটি শুকিয়ে কাঠ হয়ে থাকে, তার ফলে পুরো বাড়িতে ধুলোবালি হয়ে যায়। আর বৃষ্টি ওয়েদারে মনটাও একদম ফুরফুরে থাকে, গরম তো লাগছেই না, ঠান্ডা ঠান্ডা লাগছে, আর চারিদিকে যে মাটিটা বসে যায় বৃষ্টি হয়ে তার ফলে ধুলোবালি একদমই থাকে না, ঘর বাড়ি তো পুরো পরিষ্কার, ঝাড় না দিলেও চলে। তো তার জন্য না তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো আজকে ভাবছি ঝটপট করে রান্না করব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে করছি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা সবজি। আর এখানে উচ্ছেটা কেটে নিয়েছি, উচ্ছে, আলু আর পেঁয়াজ, উচ্ছে আলুটাও মানে যতটা দিতে হবে সেই পরিমাণে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তো তারপরে তো সমস্ত কিছু মশলা, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, তারপর জিরে ধনে পাউডার, তেল আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে আমি আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, অবশেষে মনে পড়েছে দিয়ে দিলাম। তো অন্য গ্যাসে মানে উচ্ছেটা বসিয়ে দিলাম, আর এই গ্যাসের মধ্যে ওই যে সবজিটা শুধু সেদ্ধটা করে নিয়েছি, এখন ফোড়ন দিয়ে নেব। আর ফোড়নের মধ্যে এখানে পেঁয়াজটাকে ভাজার পরে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরকম সবজিতে 5 মিশালি সবজি রান্না করতে না, মানে যদি 5 ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এখন তো সবজিটা দিয়ে দেব, আর সেদ্ধ করার সময় একদম অল্প জল দিয়েছিলাম, কারণ বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটুখানি জল বের হয়,
তার জন্য। আর এখানে আলুগুলোকে একটু করে ম্যাশ করে নিচ্ছি, তাতে সবজিটা খুব ভালো লাগবে খেতে। আর ওদিকে তো সবজি রান্নাটা হয়ে গিয়েছে, ভাবছি যে একটু আমের চাটনি করি। এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে আমের চাটনি খেতে খুব ভালো লাগে। তো আমের চাটনি করে নিচ্ছি, আমাদের গাছেরই আম। এদিকে স্নান টান সেরে এখন ছেলেকে নিতে এসেছিলাম স্কুলে। বাইরে হচ্ছিল প্রচণ্ড জোরে বৃষ্টি, তো টোটোতে আসতে গেলে ও ভিজে যেত, তার জন্য ভাবলাম কাজও হয়ে গিয়েছে, তো চলো যাই ছেলেকে গিয়ে নিয়ে আসি। আর এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে বাইরে বের হতেও আমার খুব ভালো লাগে। তো ভাবছি যে বাড়ির কাজ তো মোটামুটি কমপ্লিট, তো চলো একটা কোনো জায়গায় গিয়ে 2 কাপ চা খেয়ে তারপরে বাড়ি যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখানেই শেষ করলাম।